আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাই আপনাদের আমার চ্যানেলে, যেখানে আমরা গর্ভাবস্থার সময়কার প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কালোজাম খেলে কি হয়, এর উপকারিতা, অপকারিতা, খাওয়ার নিয়ম এবং মায়ের ও শিশুর উপর কি প্রভাব ফেলে এই সব কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। কালোজামের পুষ্টিগুণ। কালোজাম বা জামুন একটি মৌসুমী ফল যা দেখতে কালচে বেগুনি রঙের এবং খেতে টক মিষ্টি। এই ফল রয়েছে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, জ্যাম্বলিন যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। এই উপাদানগুলো গর্ভবতী নারীর দেহের জন্য কতটা উপকারী হতে পারে তা এখন আমরা একে একে জানব। গর্ভাবস্থায় কালোজামের উপকারিতা। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। কালোজামে থাকা জ্যাম্বলিন উপাদান ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। যেসব মায়ের গর্ভকালীন ডায়াবেটিস থাকে তাদের জন্য এটি হতে পারে প্রাকৃতিক সহায়তা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে। গর্ভাবস্থায় ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে সাহায্য করে। হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য কমায়। ফাইবার সমৃদ্ধ কালোজাম হজমে সাহায্য করে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা কালোজাম কমাতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কালোজামে থাকা পটাশিয়াম হৃৎপিণ্ডের কার্যক্রম ঠিক রাখে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, যা প্রি-এক্লাম্পসিয়ার ঝুঁকি কমাতে পারে। হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। আয়রন থাকায় এটি রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য মায়ের হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কালোজাম কম ক্যালোরিযুক্ত হওয়ায় ওজন বৃদ্ধির আশঙ্কা কম থাকে। গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন মায়ের জন্য ক্ষতিকর হতে পারে। ত্বক ও চুলের যত্নে সহায়ক। ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখে। গর্ভাবস্থায় হরমোনের কারণে দেখা দেওয়া ত্বকের সমস্যা কমাতে পারে। গর্ভাবস্থায় কালোজামের অপকারিতা ও সতর্কতা। অতিরিক্ত খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ডায়াবেটিক মা অতিরিক্ত খেলে রক্তে শর্করা খুব কমে যেতে পারে, যা ঝুঁকিপূর্ণ। পাকস্থলীতে অস্বস্তি বা অ্যাসিডিটির ঝুঁকি। খালি পেটে খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জির সম্ভাবনা। কিছু মা কালোজামে অ্যালার্জিক হতে পারে, যেমন চুলকানি, ফুসকুড়ি বা গলা ফুলে যাওয়া। বেশি খেলে ডায়রিয়া হতে পারে। কালোজাম শরীর ঠান্ডা করে, তাই অতিরিক্ত খেলে পাতলা পায়খানার ঝুঁকি থাকে। গর্ভাবস্থায় কালোজাম কতটা এবং কিভাবে খাবেন? প্রতিদিন 5 থেকে 7টি কালোজাম খাওয়া নিরাপদ। খাওয়ার সেরা সময় হলো দুপুরে খাবারের পর বা বিকেলে হালকা কিছু খাওয়ার পর। খালি পেটে খাবেন না, ভালোভাবে ধুয়ে খেতে হবে। বীজ খাবেন না এবং অতিরিক্ত টক জাতীয় খাবার এড়িয়ে চলুন। কালোজাম সম্পর্কে ভুল ধারণা ও প্রচলিত ধ্যান ধারণা। অনেকে বলে গর্ভাবস্থায় টক খেলে বাচ্চা কুচকুচে কালো হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। কালোজাম খেলে বাচ্চা কালো হবে বা হবে না তা একেবারেই মিথ্যা। বরং মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশুর রং নয়, স্বাস্থ্য ভালো হয়, এটি মূল বিষয়। চলুন জেনে নেই দর্শকদের সাধারণ প্রশ্ন ও উত্তর। গর্ভাবস্থার কোন মাসে কালোজাম খাওয়া নিরাপদ? 4 মাসের পর থেকে নিরাপদভাবে খাওয়া যায়, তবে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। কালোজাম খেলে বাচ্চার ওজন কি বাড়ে? সরাসরি বাড়ে না, তবে মায়ের হিমোগ্লোবিন ও পুষ্টি ঠিক থাকলে শিশুর উন্নত বিকাশ হয়। ডায়াবেটিক গর্ভবতী মা কিভাবে খাবেন? দিনে 3 থেকে 5টি খেতে পারেন, তবে ব্লাড সুগার পর্যবেক্ষণ করতে হবে। বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম গর্ভাবস্থায় কালোজাম খাওয়া অনেক উপকারী হতে পারে, তবে পরিমাণ মতো খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার যদি ডায়াবেটিস, অ্যালার্জি বা অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি আর কি জানতে চান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।